মনে হয় না। আবার দ্বিতীয়ত আছে, একদম সহজ ভাষায় যদি বলি, একদম সহজ ভাষায়, যে আমরা অনেকেই চিন্তা করি ইবাদতের ক্ষেত্রে যে আমরা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বো, ওয়াজ নসিহত শোনার পরে আমরা চিন্তা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমরা আবার একই মাথার মধ্যে চিন্তা করি যে আমরা আগামীকাল জমিতে যাব। দেখা গেছে যে জমিতে যাওয়া হয়েছে কিন্তু সকালবেলা ফজরের নামাজটা হয়নি। হ্যাঁ, তো আবার অনেকজন আছে যে মনে মনে প্রচন্ড রকমের সংকল্প করে যে আমি আজকে যাবই এই জায়গায়, কিন্তু পথের মধ্যে দেখা গেছে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয় না? হয়। তো এইরকম অনেক কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে তাওফিক না দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে শক্তি না দেন, তাহলে কারো পক্ষেই সম্ভব না যে সে ভালো কাজ করবে, কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে হাজার হাজার কাজের ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে একটুখানি সময় ইসলামের একদম বেসিক জিনিসের একটি বিষয় হলো হজ। এই হজের ব্যাপারে সামান্য সময় আমাদের ফিকির করার, চিন্তা করার সুযোগ যে জায়গায় আছে, সেই রকম একটি মাজলিসে আসার মতো এবং বসার মতো আমাদের তৌফিক আল্লাহ দান করলেন। এই জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে হাবিবের প্রতি, যিনি পৃথিবীবাসীকে একদম ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে একদম সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে। সে হাবিবের প্রতি আমাদের দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা খুবই সংক্ষিপ্ত, কিছু বিষয়কে সামনে রেখে কথা বলা জরুরি, এবং আপনারা এগুলো জানেন। আমাদের সম্মানিত উস্তাদ, এখানে আমার অনেকগুলো উস্তাদ বসে আছেন সামনে, এবং এখানে কথা বলতে অনেক রকমের বিব্রত লাগতেছে। তারপরেও আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলা জরুরি। কিছু প্রশ্নকে সামনে রেখে, এটা আপনারা মনে করিয়েন না যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা কোনো রকমের কোনো কি বলবো, যে দুনিয়াবি কোনো চিন্তা করিয়েন না। নিয়তকে খালাস করে আমরা আজকে এখানে একটা দ্বীনি মজলিসে বসছি। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই সাথে ইসলামের একটি রুকন। কিন্তু আমাদের সমাজে নামাজের কালিমার তালকিন হয়, নামাজের জন্য আমরা ওয়াজ নসিহত করি, আমরা রমজান মাসে সারা মাস জুড়ে রমজানের ফজিলতের আলোচনা করি, কিন্তু হজের মতো একটি বিষয় এবং যাকাতের মতো একটি বিষয়, যাকে ছাড়া ইসলাম অপূর্ণ, যাকে না হলে, যেই দুটিকে না হলে আমাদের পরিপূর্ণ 5টি স্তম্ভের 2টি বাদ করে যাবে এবং আমাদের ঈমান অপূর্ণ থেকে যাবে, ঈমানদার হওয়া যাবে না। সেই 2টির বিষয়ে আমরা সভা, সেমিনার, আলোচনা, দ্বীনি মজলিস খুবই নগণ্য হয়। এটা খুবই বাস্তবতা, চরম বাস্তবতা, যে আমাদের উপরে কার উপরে যাকাত ফরজ হচ্ছে, কার উপরে হজ, হজের মতো বিষয়, ফরজ ইবাদত, হজের মতো বিষয়, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত ছুটে গেলে আমাকে যে জবাবদিহি করতে হবে, এবং এইটাতে যে আমাদের ইমানদারদের সচেতন হওয়া দরকার, জানা দরকার, এবং কখন আমার উপরে হজ ফরজ হচ্ছে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতে হচ্ছে। যেমন যেমন মুয়াজ্জিন আযান দিলে সঙ্গে সঙ্গে আমাকে মসজিদে যাইতে হয়, ফরজ, তেমন ভাবে একজন বান্দার উপরে যখন তার সম্পদ চলে আসে, তখন সঙ্গে সঙ্গে তাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে যে জায়গায় আছে সেখান থেকে আল্লাহর ঘরে ছুটে যেতে হবে। এটা ফরজ, ফরজ ইবাদত। তো আমাদের বাস্তবতা হলো এই ফরজ, এই 2টির ব্যাপারে আমাদের সমাজে আমাদের সচেতনতার অভাব। তো এই জন্য আমরা বেশি বেশি এই 2টির ব্যাপারে আমরা আলোচনা করব, এবং আমরা অনেকেই বিরূপ চোখে দেখি যারা হজ নিয়ে কাজ করে বা যারা যাকাতের ব্যাপারে বলে। হ্যাঁ, তারা বলে, অনেক সময় আমরা বিরূপ মন্তব্য শুনি
যে তুমি জাকাতের কথা বলতেছো, অনেক হুজুর যখন বলেন যে জাকাতের ব্যাপারে আলোচনা হওয়া দরকার, তখন আমরা সচরাচর বলে ফেলি যে জাকাতের ব্যাপারে কিভাবে আলোচনা হবে? তোমাদের ব্যাংক কি জাকাত সুদ মুক্ত? তোমাদের অমুক কি সুদ মুক্ত? তোমাদের এটা কি না, এগুলো তো কথা না। আলোচনা হতে হবে মানে আলোচনা হবে, মুমিন হিসেবে পালন করতে হবে মানে পালন করতে হবে, ঠিক আছে? আর হজের ব্যাপারেও সেম জিনিস। আমরা হজের জন্য কোনো সভা সেমিনার করতে গেলে বা তখন আমরা ট্যাগ দিয়ে দিই যে এই কোম্পানি দিয়েছে, অমুক কোম্পানি এই সেই এইগুলো অনেক দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করো। একটা ফরজ ইবাদতের ব্যাপারে আলোচনা গুরুত্ব অনেক জরুরি বিষয়, এবং এইটা কটাক্ষ করার মতো কোনো বিষয় নয়। ফরজ ইবাদতের ব্যাপারে এবং ইসলামের রুকনের ব্যাপারে কটাক্ষ করলে তার ঈমান চলে যাবে। স্পষ্ট তাকে তওবা করতে হবে, স্পষ্টভাবে তাকে তওবা করতে হবে, এবং তাকে সজ্ঞানে তওবা করে আবার ঈমানের কালিমাগুলো পড়তে হবে। তো যাই হোক,